আজকে আমি ক্রিস্পি বেবি কর্ন বা হানি চিলি বেবি কর্ন বানিয়ে দেখাবো। নমস্কার, রাঁধুনি চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানাই। আমি এখানে 300 গ্রাম বেবি কর্ন টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। টুকরো করে কেটে নিলাম। এবার গরম জলে অল্প লবণ দিয়ে আমি বেবি কর্নগুলোকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা হলে এতে পরিমাণ মতো লবণ দিলাম, আদা রসুন বাটা দিলাম 1 চামচ করে, লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে শুকনো করে, প্রথমে বেবি কর্ন কিন্তু শুকনো করে নিতে হবে, তারপর আমি করে নেব। এবার আমি কড়াইতে তেল বসিয়ে বেবি কর্নগুলোকে ডিপ ফ্রাই করে নেব। সবগুলো এইভাবে আমি ফ্রাই করে নেব, একদম ক্রিস্পি করে। সব বেবি কর্নগুলোকে আমি এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে প্রথমে চিলি সস দিচ্ছি। 2 চামচ চিলি সস দিচ্ছি, 2 চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি, আর টমেটো সস বড় চামচের 2 চামচ পরিমাণ আমি টমেটো সস দিচ্ছি। দিয়ে আমি তিনটেকে একসঙ্গে গুলে রেখে দিচ্ছি, একদম গুলে রেখে দিলাম। এবার একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিচ্ছি। ফ্রাই প্যান একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এতে আমি 1 চামচ সাদা তিল একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণ সাদা তেল দিলাম। এবার দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে আমি দেব এবারে আদা কুচি দেব। আদা কুচি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে তিনটেকেই একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিচ্ছি লবণ। লবণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে, কেননা সয়া সসে লবণ থাকে। এবার কিউব করা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটাও একটু ফ্রাই করে নেব। এবার সসটা, 3টে সস একসঙ্গে আমি গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে এবার আমি মিডিয়াম টু লো ফ্লেম করে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে দেব, যাতে নরম হয়ে যায় পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমার বেবি কর্নগুলো ভাজা হয়ে গেছে, একদম কিন্তু ক্রিস্পি করে। এবারে 3 মিনিট পরে আমি খুলে নিচ্ছি। খুলে আমি সব বেবি কর্নগুলোকে দিয়ে দেব। ভাজা বেবি কর্নগুলোকে দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে সকলেই দেখতে পায়, দেখার সুযোগ পায়। আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি।
দিয়ে আবার 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি হানি বা মধু, 2 চামচ আমি মধু দিয়ে দিচ্ছি। মধু দিলে কি হবে, গ্লেজি হবে। আর এবার দিলাম ভেজে রাখা সাদা তিলটা। এটা খুবই টেস্টি একটা রেসিপি, আমরা স্টার্টার হিসেবে খাই। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।